রাতে ঘড়িতে তখন 12টা পেরিয়েছে। গ্রামের শেষ মাথায় ধূসরবাড়ি বলে একটা পরিত্যক্ত ঘর আছে, যেটা রাতে কেউ পাশ দিয়েও যায় না। লোকজন বলে ওখানে একসময় একজন বৃদ্ধ তান্ত্রিক থাকতেন, যিনি মৃত্যুর পরও ঘরে ফিরে আসেন। রাহাত নামে এক ছেলে সাহস দেখাতে গিয়ে বন্ধুর চ্যালেঞ্জে সেই বাড়ির ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরে ঢুকতেই বাতাসটা ঠান্ডা হয়ে গেল, আর একটা অদ্ভুত কাজ পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। দেয়ালের ছায়াটা যেন নিজের মতো নড়ছে, কিন্তু ঘরের ভেতরে কোনো আলোই নেই। রাহাত মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই সামনে দেখা গেল মেঝেতে একটা গোল চিহ্ন আঁকা, আর চিহ্নের মাঝখানে শুকনো রক্তের দাগ। সে ভয় পেল, বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। হঠাৎই তার মোবাইল বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ অন্ধকারে রাহাত শুধু শুনতে পেল, ফিরে এসেছি, এখন তুই বের হবি কিভাবে। কণ্ঠটা ঠিক তার কানের পাশে, কিন্তু কেউ নেই। ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল, আর ছায়াটা আবার নড়ল, এবার সেটা যেন মানুষের মতো আকার নিচ্ছে। রাহাত দৌড় দিতে গেল, কিন্তু মেঝের সেই গোল চিহ্নের দাগটা থেকে কালো ধোয়ার মতো কিছু উঠতে লাগলো। ধোঁয়াটা ধীরে ধীরে মানুষের মুখ নিল, চোখ দুটো লাল, আর মুখে ভয়ানক হাসি। ধোঁয়ার সেই মুখ ফিসফিস করে বলল, এই বাড়ি থেকে যারা যায় তারা আর নিজের ছায়াটাও নিয়ে যেতে পারে না। হঠাৎ রাহাত দেখল তার নিজের ছায়া মেঝে থেকে উঠে গিয়ে ধোঁয়ার ভেতরে মিশে গেল। ভয় পেয়ে সে চিৎকার করে দরজার দিকে ছুটে গেল। পরের সকালে গ্রামবাসীরা ধূসর বাড়ির সামনে রাহাতকে অচেতন অবস্থায় পায়।